হ্যালো এভরিওয়ান, HDR ব্রাউন কালার ইফেক্ট ভিডিও মেক করবেন ভাবছেন? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করতে থাকুন আর শিখে নিন আপনার পছন্দের ভিডিও বানানো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। সো গাইস, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা যে কাজটি করব, এখান থেকে চলে যাব আমাদের মোবাইলে থাকা ক্যাপকাটে এফটিতে আমরা যখন যাব, এরপরে আমরা দেখতে পারবো যে একটি নিউ প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে। সেই অপশনে আমরা ক্লিক করে দিব এবং আমাদের মোবাইলে থাকা ভিডিওগুলোর মধ্যে থেকে আমরা একটি HDR ব্রাউন কালার ইফেক্ট দেওয়ার জন্য আমরা এখান থেকে চুজ করে নিব। আমরা একটি ভিডিও এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে আমরা চুজ করে নিয়েছি। তো বন্ধুরা, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী আপনার ভিডিও চুজ করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি চুজ করে নেওয়ার পরে ভিডিওটি শেষে চলে যাবেন। শেষে চলে যাওয়ার পরে দেখতে পারবেন যে ক্যাপকাটের একটি লোগো রয়েছে। সেই লোগোর উপরে ট্যাপ করে একটি ডিলিট নামে একটি অপশন পেয়ে যাবেন। ডিলিট নামে অপশনে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবো যে অনেকগুলো অপশন রয়েছে। সেই অপশনগুলোর মধ্যে থেকে আমরা ইফেক্ট নামক অপশনটি খুঁজে নিব এবং ইফেক্ট নামে অপশনটি খুঁজে নেওয়ার পরে সেখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা পেয়ে যাব ভিডিও ইফেক্টের উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা খুঁজে নেব এখান থেকে কমিক নামক লেখাটি কোথায় রয়েছে। তো বন্ধুরা, আপনারা এখান থেকে কমিক নামক লেখাটি খুঁজে নেবেন। তো আমি এখানে কমিক নামক লেখাটি পেয়ে গেছি। সো আপনারা এখানে কমিক নামক লেখাটি নিয়ে নেবেন। কমিক লেখার উপরে আপনারা ট্যাপ করার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে B&W স্কেচ নামে একটি ইফেক্ট রয়েছে। সেই ইফেক্টে আমরা ক্লিক করে দিব। ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা ইফেক্টটা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা B&W স্কেচ লেয়ারের উপর ট্যাপ করে ধরে আমরা শেষ পর্যন্ত এটাকে দিয়ে দেব। শেষ পর্যন্ত দেওয়ার পরে আমরা আবারও সেই কাজটি করব যেটা এইমাত্র করেছি। সেটা হলো আমরা আবারও ভিডিও ইফেক্টে চলে যাব। ভিডিও ইফেক্ট থেকে আমরা বেসিক নামক অপশনটি খুঁজে বের করব যে বেসিক লেখাটি কোথায় রয়েছে। বন্ধুরা, বেসিক লেখাটা পেয়ে গেলে বেসিক লেখার উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে যাব। নিচ থেকে চলে যাওয়ার পরে আমরা দেখতে পারবো ব্লার নামে একটি ইফেক্ট রয়েছে। ব্লার ইফেক্ট আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দেব এবং টিক মার্ক হয়ে গেলে ব্লার লেয়ারটির উপরে আমরা ট্যাপ করে শেষ পর্যন্ত দিয়ে দিব। শেষ পর্যন্ত টেনে দেওয়ার পরে আমরা এখন যে কাজটি করব, আমরা উপরে পেয়ে যাব সেভ নামে একটি অপশন রয়েছে। সেই আইকনে আমরা ক্লিক করে ভিডিওটি এক্সপোর্টিং করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি এক্সপোর্টিং হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক দিব। ব্যাক দিয়ে আমরা আমাদের যে দুটি লেয়ার নিয়েছিলাম ভিডিওতে, সেই ভিডিও লেয়ার দুটো এক এক করে আমরা ডিলিট করে দিব। ডিলিট করা হয়ে গেলে এরপর আমরা যে কাজটি করব, আবারও পুনরায় আমরা ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করে দিব। ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা খুঁজে নেব কমিক নামক অপশনটি কোথায় রয়েছে। আমরা কমিক নামক অপশনটিকে খুঁজে নেওয়ার পরে আমরা কমিকের উপরে ক্লিক করে দেব এবং নিচে স্ক্রল করে যাওয়ার পরে আমরা দেখতে পারবো নিয়ন নামক একটি ইফেক্ট রয়েছে। নিয়ন নামক ইফেক্টটিকে আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। এরপরে বন্ধুরা, আমরা যে কাজটি করব, নিয়ন নামক লেয়ারটিকে আমরা টেনে ধরে শেষ পর্যন্ত দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আবারও আমরা পুনরায় ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করে ভিডিও ইফেক্ট থেকে আমরা বেসিক নামক অপশনটি খুঁজে নেব যে বেসিক লেখাটি কোথায় রয়েছে। বেসিক লেখার উপরে আমরা ক্লিক করে দেওয়ার পরে আমরা নিচে যাওয়ার পরে আমরা দেখব যে ব্লার নামের একটি ইফেক্ট রয়েছে। ব্লার ইফেক্টটিকে আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিব এবং এটিকে আমরা টেনে ধরে শেষ পর্যন্ত দিয়ে দিব। টেনে দেওয়ার পরে আমাদের যে কাজটি হলো, বন্ধুরা, আমরা সেভ আইকনে ক্লিক করে সেভ করে নিব আমাদের ভিডিও গ্যালারিতে। বন্ধুরা, এক্সপোর্টিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। বন্ধুরা, এক্সপোর্টিং হওয়ার পরে যে কাজটি করবেন, আপনারা আবার ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এক এক করে আমরা পুনরায় দুটোটা ইফেক্টে এক এক করে ডিলিট করে দিব। তো বন্ধুরা, আমাদের ডিলিট করা হয়ে গেছে। এখন আমরা যে কাজটি করব, আমরা যে ভিডিওটি প্রথম এক্সপোর্টিং করেছিলাম আমাদের মোবাইলের গ্যালারিতে রয়েছে, সেই এক্সপোর্টিং ভিডিওটা আমরা আমাদের গ্যালারিতে যাওয়ার পরে নেব। এজন্য ওভারলি নামে একটি অপশন পেয়ে যাব। ওভারলিতে ক্লিক করে দিব। বন্ধুরা, আমাদের নেওয়া হয়ে গেছে প্রথম ভিডিওটা। এবার আবারও আমরা ওভারলিতে ক্লিক করে
দ্বিতীয় ভিডিওটি আমরা আমাদের মোবাইল থেকে নিয়ে নেব। গাইস, এখন আমরা যে কাজটি করব সেটা হলো আমরা প্রথম লেয়ারটির উপরে ক্লিক করে দিব। প্রথম লেয়ারটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো যে স্প্লিস নামে একটি নিচে অপশন লেখা রয়েছে, সেই অপশনের উপরে আমরা ক্লিক করে দিব। সেই অপশনের উপরে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো অনেক ধরনের এখানে লেখা রয়েছে। সেই লেখাগুলোর মধ্য থেকে আমরা বার নামক যে লেখাটি রয়েছে ওই বার নামক লেখাটিকে আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। এবার আমরা দ্বিতীয় লেয়ারটির উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আবারও চলে যাব স্প্লিস নামক অপশনটিতে। প্লেসে চলে আসার পরে আমরা দেখতে পারবো অনেক ধরনের লেখা রয়েছে। সেই লেখাগুলোর মধ্য থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটা হলো 10 নামক লেখাটিকে আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পরে আমরা প্রথম লেয়ারটির উপরে ক্লিক করে দেব। প্রথম লেয়ারটির উপর ক্লিক করে দেওয়ার পরে আমরা আমাদের বার্নের যে অপাসিটিটি রয়েছে সেটা আমরা 77 পর্যন্ত রেখে দিব। অপাসিটি কমিয়ে দেওয়ার পরে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব ওভারলিতে চলে যাওয়ার পরে এডিট ওভারলি থেকে আমরা আমাদের গ্যালারি থেকে আমরা একটি কালো পিকচার সিলেক্ট করে নিব। কালো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হলো জুম করে দিব এবং পিকচারের লেয়ারটি আমরা শেষ পর্যন্ত টেনে দিয়ে দেব। কালো পিকচারটির উপর ক্লিক করে আমরা নিচে আবারও চলে যাব স্প্লিস অপশন থেকে আমরা ওভারলি যে নাম অপশনটি রয়েছে সেই অপশনটির উপরে আমরা ক্লিক করে টিক মার্ক করে দেব। এরপরে আমরা কালো পিকচারটির অপাসিটি কমিয়ে দেব। আমি আমার ভিডিও অনুযায়ী 30 পর্যন্ত রেখেছি, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রাখবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি এডিটিং করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা সেভ করব। সেভ করার জন্য উপরে যে সেভ আইকনটি রয়েছে সেই আইকনে ক্লিক করে আমরা ভিডিওটি সেভ করে নিব আমাদের গ্যালারিতে।